ওই বাড়িল ব্যঞ্জন ভাত ও গয়ানিয়া পলাশ বাড়িল ব্যঞ্জন ভাত। ওই কি আনন্দ নাহি যাই লেখা, কি আনন্দ নাহি যাই লেখা। এবার কতজন সখা বলেছি? 24 জন বন্ধু আর বলাই দাদা আছে এখানের মধ্যে। গুরুজনকে সবার বড়কে বলাই দাদা, ওই যজ্ঞযশী বলরাম কোথায় উলুধ্বনি? কৃষ্ণ করি নিজ ও গয়গ্রযশী বল কৃষ্ণ করি নিজ। ভগবান শ্রীকৃষ্ণের বাম দিকে বসেছেন বলাই দাদা। তাহলে বলাই দাদা হলেন গুরুজন, বামে গুরুভ্যে নমঃ। বাম দিকে বলাই দাদা বসেছেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে ভাত বেড়ে আগে বলাই দাদার পাতে দিলেন। অগ্রযশী বলরাম কৃষ্ণ করি নিজ মা। ও গয়গ্রযশী বল কৃষ্ণ করি নিজ মা। আরে সখা বসে ডাইনে বায়ে, আরে সখা বসে ডাইনে বামে। ও গয়ারে সখা বসে ডাইনে বামে গো, আরে সখা বসে ডাইনে বামে। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, আমরা তো ভগবানকে সেবা দিই। আজ দেখুন ভগবান নিজের হাতে ভক্তদের সেবা দিচ্ছে। শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তককৃষ্ণ অর্জুন লবঙ্গ হলায়দ বরুধব গন্ধর্ব অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কোকিল কলবিঙ্গ পুণ্ডরীক্ষ 24 জন সখা বলাই দাদাকে বামে লয়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে আজ অন্ন বেড়ে বেড়ে দিচ্ছেন। কিরে খা, ভগবানের সেবা দিয়ে আমরা আজ ভগবান সেবা দিচ্ছেন ভক্তদের। কেমন বিপরীত ঘটে গেল না? তিনি তো হলেন ভগবান, আমরা সেবা দিচ্ছি, কিন্তু ভগবান ভক্তের সেবা করে দেহে মনে বড় আনন্দ বৃদ্ধি করে লাভ করেন। নিতাই গৌর হরি বল। এই বস, কেমন হয়েছে রে? গোবিন্দ আমার মুখে দিচ্ছেন খাইতে খাইতে সুখে। ব্যঞ্জন যে ভালো লাগে খাইতে খাইতে সুখে, ব্যঞ্জন যে ভালো লাগে। ওই প্রশংসে প্রশংসে ভালো বলি, প্রশংসে প্রশংসে ভালো বলি। ওই প্রশংসে প্রশংসে ভালে বলি গো, প্রশংসে প্রশংসে ভালে বলি। কেমন হয়েছে রে এই সীতাম? কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তাহলে আরেকটু দি। মায়েরা বলেন না, ধরুন আপনার বাড়িতে অতিথি এসেছে, তাদের সেবা দিচ্ছে। দেখো বাহ, শুক্তাটা তো খুব সুন্দর হয়েছে। যিনি পরিবেশন করছেন তিনি সঙ্গে সঙ্গে কি বলে, তাহলে একটু শুক্তা দেব, বলেন না? পোস্তটা খুব ভালো হয়েছে দিদি ভাই, তাহলে নিত্যানন্দ বাবু আরেকটু দিন, বলেন না? গোবিন্দ বলছেন কি রে শ্রীদাম, সুদাম কেমন হয়েছে? খাইতে খাইতে সুখে উলুধ্বনি হরিধ্বনি। ব্যঞ্জন যে ভালো লাগে, ওই খাইতে খাইতে সুখে, ব্যঞ্জন যে ভালো লাগে। প্রশংসে প্রশংসে ভালো বলি, প্রশংসে প্রশংসে ভালো বলি। বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে।
গোবিন্দ বলছে, হে ব্রাহ্মণ পত্নীগণ, আমার সেবার জন্য তোমরা দেহ মন প্রাণ দিয়ে যে আজকে অন্ন সেবার ব্যবস্থা করেছ, তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব। কোন দিন? শারদ পূর্ণিমায় তৈ ব্রজবালা রাস মণ্ডপে রাসলীলায়। উলুধ্বনি। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মণ্ডপে রাসলীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায়। শারদ পূর্ণিমায় ওই লয়ে ব্রজবালায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মণ্ডপে রাসলীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মণ্ডপে রাসলীলায়। ব্রাহ্মণ পত্নীগণ ভগবান শ্রীকৃষ্ণের অন্ন সেবার সমস্ত আয়োজন দিয়ে যখন ঘরে ফিরছেন, কি গান করতে করতে, এখন যে গানটি আপনারা শুনবেন শ্রীমদ্ ভাগবতের গোপী গীত, সম্পূর্ণ গানটা মন দিয়ে শুনবেন সংস্কৃত শ্লোকের উপরে। হ্যাঁ, এখন কিন্তু আপনাদেরকে একটু গাইতে হবে। মুখরাটা আপনারা গাইবেন, আমি অন্তরের শ্লোকগুলো বলে যাব। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। বলতে পারবেন তো? সুরটা দেখি। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। হে হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর। একটু আপনাদের সুরটা শুনে যায়, আমার তো এবার বিদায়ের পালা। হ্যাঁ, পরবর্তী আসবো না কোনো ঠিক নাই। হ্যাঁ, হে দামোদর জয় শ্রী মাধব। হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। জয়তিতে ধিকাং জন্মন ব্রজ শয়ত ইন্দিরা শাশ্বদাতয়ী দহর্ষি দীক্ষুতা দীক্ষুতা প্রকা ত্রয়োধিত সব সংবিচিন্নতে। হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। নারদ দাসয়ে সাধু যত সত ষোড়শী যোদর শ্রীমশা দিশা সুরতনাথ দেহা শুল্ক দাসিকা পরদ নিম্নদ নেহ কিংবধ। হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। কথামৃতম তপ্ত জীবনম কবি ভীরতং কল্পস্থাপহম শোভন মঙ্গল শ্রীমদাততম ভুবি গিনন্তি যে ধূরিদা জনা। হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। গোপিকা নন্দন ভবান নখিল দেহিনা মন্তরাত মদায় বিখন শাক্তিত বিশ্বগুপ্তয়ে সৎউদয়ে বাগ কার্তিদাঙ্কুলে। হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। মুখস্থ হয়েছে তো? হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ সকলে গাইব। আজ তো বিদায়ের পালা সবাই, কাল থেকে যার ঘরে তো সকলে গায়। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর
জয় শ্রী মাধব। নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব। হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব। শ্রীরাম এই সুদাম কিরে অন্য সেবায় তৃপ্তি পেয়েছিস তো? খুব আনন্দ পেয়েছি। আজ কক্ষতালি দিয়া দিয়া ভজনে আনন্দ পাইয়া, কক্ষতালি দিয়া দিয়া ভজনে আনন্দ পাইয়া, তালি দিয়া দিয়া ভজনে আনন্দ পাইয়া, কক্ষতালি দিয়া দিয়া ভজনে আনন্দ পাইয়া, সুখের সাগরে সব ভাসে, সুখের সাগরে সবে ভাসে। সকলে খুব আনন্দ পেয়েছেন। কিরে শ্রীরাম আনন্দ পেয়েছিস তো? কক্ষতালি দিয়া দিয়া ভজনে আনন্দ পাইয়া, কক্ষতালি দিয়া দিয়া ভজনে আনন্দ পাইয়া, সুখের সাগরে সব ভাসে, সুখের সাগরে সবে ভাসে। এবার তো হাত দিতে হবে, আচমন করতে হবে। তা ভগবান নিজের হাতে যমুনা থেকে জল দিয়ে এনে, জল দিয়ে কি করছেন? নিজের হাতে আচমন করে দিচ্ছেন। ভোজন হইল সাই আচমন কইল না, ভোজন হইল সাই আচমন করিল তাই, ভোজন হইল সাই আচমন কইল না, ভোজন হইল সাই আচমন করিল তাই, গুণ গায়ে উদ্ধব দাসে, গুণ গাই এ উদ্ধব দাসে। কত বাজে? আচ্ছা, পরবর্তী সম্প্রদায় আসার সময় হয়ে গেছে তো, তাই যাই হোক, যেহেতু এখন গোষ্ঠ মাঝে রয়েছে, পর্যায়ক্রমে গান হচ্ছে। কি সকালে গোষ্ঠ হয়েছে তাই তো নাকি জানি না। তাহলে আমাকে উনি যদি উত্তর গোষ্ঠ গান করেন তাহলে আমি এখানে রেখে দিয়ে যাবো। যেহেতু পর্যায় হচ্ছে না, আমার কর্তব্য হলো মিলন করার, তাই তো নাকি? কমিটি দাদারা কি বলছেন, পর্যায় হচ্ছে নাকি? নৃত্য করতে করতে চললেন কোথায়? গোষ্ঠ থেকে ফিরে আসছেন। চলো আমরা ফিরে যাই। নন্দ দুলাল যশোদা দুলাল, যশোদা দুলাল জয় জয় নন্দ দুলাল, জয় জয় নন্দ দুলাল, যশোদা দুলাল, যশোদা দুলাল জয় জয় নন্দ দুলাল, জয় জয় নন্দ দুলাল, রাধা রানী কি যশোদা দুলাল, যশোদা দুলাল জয় জয় নন্দ দুলাল, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল। আচ্ছা, একটা কথা মনে পড়ে গেল। এত সুন্দর উলুধ্বনি একেবারে হরিবাসনে আপনারা মাতিয়ে ফেলেছেন। নিশ্চয় আপনারা উলুদ তত্ত্বটাও জানেন। একটা ঘটনা ঘটেছিল, উলুধ্বনি কোথা থেকে এলো একটু সময়ের মধ্যে একটু বলে দিচ্ছি, তারপরে মিলন করে দেব। একটা গ্রামের ছেলে শহরে পড়াশোনা করতে এসে জিন্সের প্যান্ট পরে মেয়েকে বিয়ে করলো। বউ নিয়ে বাড়ি গেছে। ছেলের মা বলছে, হ্যাঁ রে বাবা তুই কি করেছিস? মা বিয়ে করেছিস, জিন্সের প্যান্ট পরে মেয়েকে তুই বিয়ে করলি? তুই কি করেছিস বাবা? মন্ত্র তন্ত্র হয়েছে? না মা, মালা বদল হয়েছে, বিয়ে হয়ে গেছে। না, তোদের মঙ্গলের জন্য বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো হবে। এবার যা ঠাকুর মশাইয়ের কাছে লিস্ট নিয়ে সব মিলিয়ে দশকর্মার জিনিসগুলো কিনে নিয়ে আয়। ছেলে এবার ঠাকুর মশাইয়ের কাছ থেকে লিস্ট মিলিয়ে দশকর্মার জিনিসগুলো কিনে ঠাকুর ঘরে রেখে দিয়েছে। যথাসময়ে ঠাকুর মশাই এসে উপস্থিত। কই গো, পুজোর জোগাড় হলো? হ্যাঁ। তা বলছেন হয়েছে। তুমি নতুন বৌমা? হ্যাঁ। আচ্ছা, শঙ্খটা দাও, এই নিন। ঘন্টা দাও, এই নিন। কষা দাও, এই নিন। বরণডালা দাও, এই নিন। আসন দাও, এই নিন। উলুধ্বনি দাও। তখন বউ, নতুন বউটা উলুধ্বনিটা খুঁজে বেড়াচ্ছে। দশকর্মা থলির ভেতরে হাত ঢুকিয়েছে, উলুধ্বনি আর খুঁজে পায় না। হ্যালো যুক্ত হ্যালো, ঠাকুর মশাই উলুধ্বনি খুঁজে পাচ্ছে না। আরে উনি পাচ্ছেন না তো কি হয়েছে? উনি যা লিস্ট দিয়েছিলেন আমি মিলিয়ে মিলিয়ে কিনে নিয়ে এসেছি। আমার মনে হয় ঠাকুর মশাই উলুধ্বনিটা লিখতেই ভুলে গেছে।
বাসের তত্ত্বটা বলে দি। হৈমাবতী তিনি নারায়ণের সেবা করতেন। অসুর রাজ একদিন এই কন্যাকে সত্যবতীকে জোরপূর্বক বিবাহ করলেন, আর নারায়ণের পূজা হবে না। তাই একদিন অসুরাজ্যের কাছে যখন ধরা পড়লেন যে সত্যবতী নারায়ণ শালগ্রাম পূজা করে, যাও তুমি নিজের হাতে নদীতে বিসর্জন দিয়ে এসো। সত্যবতী মাথায় করে শিলা নিয়ে যখন নদীতে বিসর্জন দিতে গেলেন, আর মনে মনে ভাবছেন যে আমি এই নারায়ণ শিলার সঙ্গে প্রাণটা বিসর্জন দিয়ে আসবো নদীতে, তখনই দৈববাণী হলো, হোক কন্যা, আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করলে অধোগতি হয়, ঊর্ধ্বগতি হওয়া যায় না। কে তুমি? তোমার আরাধ্য দেবতা। প্রভু, আমি তো তোমার সেবা পূজা ছাড়া জল গ্রহণ করি না। পূজা হবে কিন্তু মন্ত্রের দ্বারা নয়। সকালে একটা উলুধ্বনি দেবে, সকালের পূজা হয়ে যাবে। দুপুর একটা উলুধ্বনি দেবে, দুপুরের পূজা হয়ে যাবে। সন্ধ্যায় একটা উলুধ্বনি দেবে, সন্ধ্যার পূজা হয়ে যাবে। উলুধ্বনির মধ্যে আমি ওম মন্ত্রের সমান ফল প্রবেশ করিয়ে দিলাম। দেখবেন ওম নারী জাতিকে ওম উচ্চারণ করতে দেওয়া হয় না, শাস্ত্রে নিষিদ্ধ আছে। নারীদের ক্ষেত্রে কি বললো? ওম নয়, ওম নিষিদ্ধ। সেই জায়গায় উলুধ্বনিটা, একবার উলুধ্বনি দিলে একবার ওম মন্ত্রের সমান ফল হয়। তাই সবাই উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও গো, উলুধ্বনি দাও, সবাই উলুধ্বনি দাও গো। হরিবাসরে সবাই উলুধ্বনি দাও গো। এই হরিবাসরে সবাই উলুধ্বনি দাও গো। এই যমুনার তীরে রাধা গোবিন্দ আজ যুগলে দাঁড়িয়েছে। যুগলে রহিল আমার কিশোর কিশোরী, যুগলে রহিল আমার কিশোর কিশোরী, যুগলে রহিল আমার কিশোর কিশোরী, যুগলে রহিল আমার কিশোর কিশোরী। পশু পাখি উন্মত্ত দুহুরু প্রহেরি, পশু পাখি উন্মত্ত দুহুরু প্রহেরি, ডালে বসে গান করে সুখ আর সারি, ডালে বসে গান করে সুখ আর সারি। পেখম তুলে নৃত্য করে ময়ূর ময়ূরী, পেখম তুলে নৃত্য করে ময়ূর ময়ূরী। ললিতা বিশাখা আদি যত সখীগণ, ললিতা বিশাখায় আদি যত সখীগণ, আনন্দে দোহারবে করে নিরীক্ষণ। ওগো আনন্দে দোহারূপ করে নিরীক্ষণ। গোবিন্দ দাসে বলে যাই বলি হারি, ওই গোবিন্দ দাস বলে যায় বলি হারি। নবীন জলদ গনে থির বিশুরি, নবীন জলদ করে থির বিছুরি। রাধা শ্যামের মিলন হলো বলুন হরি হরি, রাধা শ্যামের মিলন হলো বলুন হরি হরি। রাধা শ্যামের মিলন হলো বলুন হরি হরি, রাধা শ্যামের মিলন হলো বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, রাধে শ্যাম। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আপনাদের আনন্দ কাটুক সুস্থ কামনা করি।